হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণ নিজের হাতের ওপর দিয়ে। তো কোনো ব্লেন্ডার নয়, কোনো কিচ্ছু নয়। আজকে গেট রেডি উইথ মি পুরো করবো নিজের হাতে। তো চলো, কেমন আছো বলো সবাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও দেখো আজকে ইয়েলো ড্রেসটা পরেছি। ভাবলাম তোমার সাথে আজকে মেকআপটা তো শেয়ার করতে হবে, গেট রেডি উইথ মি, তাই না? তো চলো ঝটপট করে মেকআপটা নিয়ে চলে এলাম। আর এদিকে মুখটা কিন্তু খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি দেখো রোজ ওয়াটার। আমি জানি না তোমরা কারা কী লাগাও, কিন্তু আমার রোজ ওয়াটারটা খুবভাবে পারফেক্ট মানে ফিট করার বলতে আমি কিন্তু রোজ ওয়াটারটাই লাগাই। তো চলো, খুব ভালো করে বললাম না আজকে পুরোটা থাকবে নিজের হাতের ওপর দিয়ে। তো চলো ভালো করে বেশ সুন্দর করে মুখের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়ে নিলাম। আর একটু আয়নার মধ্যে দেখে নিচ্ছি কেমন লাগছে নিজেকে। তো চলো, এরপরে আবার সেকেন্ড মেকআপের ধাপে যাই। তো এরপর আমি করব হচ্ছে গিয়ে মুখে একটা ময়শ্চারাইজার লাগাবো। তো তোমরা তো সবাই জানো যে মেকআপের আগে একটা ময়শ্চারাইজার লাগাতেই হবে, তাই না? নাহলে কিন্তু মেকআপটা একদম লং লাস্টিং করবে না, আর মুখের মধ্যে কিন্তু অনেক কিছুই র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি নিভিয়া। আমার কিন্তু নিভিয়া সফট যে ক্রিমটা হয় সেটা আমার খুবই ভালো লাগে। তো ওইটা আমি খুব ভালো করে হাতের মধ্যে দেখো ব্লেন্ড করে করে মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু বলেছি আমি হাতের ওপর দিয়ে থাকবে, মানে কোনো ব্লেন্ডার কিন্তু ইউজ আমি করবো না। নিজের হাতের কাজটাই সম্পূর্ণ আলাদা, তাই না? হাতে যে কাজ হয় অন্য কোনো দিয়ে কিন্তু সে কাজ হয় না। তো আমার খুব ভালো লাগে, আমি কিন্তু হাত দিয়ে সব কিছু করি, সব কিছু মেকআপ এভরিথিং সব কিছু। তো চলো দেখো, এই জামাটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি গাইজ। তোমার যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমার সাথে সেই ড্রেসটা শেয়ার করব। তো চলো, আমার দিকে ময়শ্চারাইজার লাগানো হয়ে গেল। এরপর লাগাবো আমি হচ্ছে গিয়ে একটা সুন্দর ক্রিম। তো ল্যাকমির যে ক্রিমটা হয় সেটা আমি ইউজ করব। আর আমি কিন্তু এখানে বেশি কিন্তু ওভার মেকআপ করব না, কারণ আজকে হচ্ছে কি দুপুরবেলায় আমি একটু ভিডিও বানাচ্ছি, তাই জন্য হালকা ফুলকা সাজবো, খুব বেশি একটু সাজবো না। তো দেখো কতটা ঢালা গেল। এতটা তোমার প্রয়োজন নেই গাইজ, একটু নিলেই আমার কাজ হয়ে যাবে। একদম কম বলেছি না, অল্প লাইট ওয়েট একদম মেকআপটা করবো আজকে। তো একদম কম পরিমাণ লাগিয়ে নিচ্ছি দেখো, ড্যাব 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 করে মুখের মধ্যে একটু অল্প পরিমাণ করে। দেখো একদম ব্লেন্ডার ছাড়াই কিন্তু হাতেই করব। তো দেখো আয়নার সামনে গিয়ে আমি খুব ভালো করে কিন্তু হাতে করে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ডার ছাড়াই। তো হ্যাঁ, যেটা বলছিলাম দেখো গাইস, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। অনেক দিন আগেকার কথা, আমি মেকআপটা করতে করতে তোমার সাথে গল্পটা আমার শেয়ার হয়ে যাবে। তো অনেক দিন আগেকার কথা, যখন আমি খুব ভালো করে কিন্তু নিজেকে মেকআপ বা কোনো কিছু করতে পারতাম না। ঠিক আছে, কোনো একটা বিয়ে বাড়িতে, তার নাম করছি না, কোনো একটা বিয়ে বাড়িতে আমি একবার সাজার জন্য বলেছিলাম যে আমাকে একটু সাজিয়ে দিতে। কি করব না, একটু মেকআপ করব, একটু আইব্রোটা আঁকবো, আর একটু লিপস্টিক লাগাবো, আর একটু শাড়িটা পরবো। তো এই কারণে বলেছিলাম, কিন্তু জানো এতটা মন খারাপ হয়েছিল আমার সেদিনে, যে যেদিন আমি একটু মেকআপ করতে জানতাম না ভালো করে। দেখো মানুষ কিন্তু মানে ঠকে ঠকে শিখে, তাই না? তো আমিও কিন্তু আগে কিছুই পারতাম না, আস্তে 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 সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে আমি অনেকটাই কিন্তু নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আর এমনকি আমি বেসিক মেকআপটা কিন্তু বাড়িতেই করে নিই। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছি, আমি কিন্তু মেকআপ কিন্তু খুব বেশি করি না, মানে বাইরে গেলেও কিন্তু খুব একটা মেকআপ করি না। আমার কিন্তু ল্যাকমি যে সিসি ক্রিমটা সেটাই আমি লাগাই। আর একটু বললাম না ময়শ্চারাইজার, আমি শুধু নিভিয়া সফট। তো চলো, আমি নিয়ে চলে এসেছি আইব্রো, যেটা তোমাকে বলছিলাম যে একটু আইব্রো আঁকার জন্য আমি একজনকার কাছে খুব বেশি পরিমাণে বলেছিলাম যে যে আমাকে একটু আইব্রোটা এঁকে দিও। তো কিন্তু সে যেন একটা কথায় মানুষের বলে না অর্থ, হ্যাঁ, যখন আমার কিছুই ছিল না তখন কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না, এটা কিন্তু বাস্তব। আর যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন কিন্তু মানে কিন্তু সে দিনটা তো আর ফিরে আসবে না। সেই দিনটা, সেই ক্ষণটা যখন আমি নিজেকে চেয়েছিলাম একটু মানে আলাদা করে সাজবো, একটু আলাদা করে, হ্যাঁ, তখন একটা বিয়েবাড়ি পারপাসে আমি বলেছিলাম যে একটু সাজিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তখন কিন্তু আমি মানে আমাকে প্রায়োরিটি দেওয়া হয়নি সেখানে। তো যাই হোক, ভালো হয়েছে, প্রায়োরিটি না দিয়ে আমি আজকে শিখতে পেরেছি নিজে, এটাই অনেকটা বেশি, তাই না গাইজ বলো? তো চলো, এই দেখো রেডি হয়ে গেছি আমি একদম, আইব্রো করা হয়ে গেল, এদিকে মেকআপও করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ফেস পাউডার বা কোনো কিছুই মানে লুজ পাউডার বলো কোনো কিছু ইউজ করছি না, যেহেতু আমি বাড়িতে আছি, বাইরে তো যাচ্ছি না, সেই জন্য। চলো ভালো করে এই লিপ লাইনারের যে কালারটা আমার খুব ভালো লাগে, তো এই লিপ লাইনারের কালারটা দিয়েই কিন্তু আমি একদম লিপটা শেড করে নেব।
তোমাদের দেখাচ্ছি, দেখো লিপটা সেট করা হয়ে যাক, তারপরে তোমার সাথে ফাইনাল আমি রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আজ যেটা বলছিলাম, আমি কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছিলাম সেদিনে, যে আমি একটু সাজার জন্য রিকোয়েস্ট করেছি, আমাকে একটু সাজালো না, একটু আমি সাজতে পেলাম না। আমি মনের দুঃখে গাইজ আমি সেখান থেকে ঘুরে এসেছি, আর আমি সেখান থেকে ঘুরে এসে আমি নিজেকে এরকমই যেমন নর্মাল যায় সেরকমই আমি বিয়েবাড়ি গিয়েছিলাম। তো চলো দেখো আজকের আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ইয়েলো ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টসে জানিও। চুলটা একটু আছড়িয়ে নিচ্ছি, নাহলে তো বেশ একটা ভালো লাগবে না, তাই না? ভূতনি পেতনিটার মতন দেখতে লাগবে। তো এই দেখো, এই হয়ে গেছে আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো সেদিন আমি খুব কষ্ট পেয়েছি, তো সেদিনের কষ্টটার জন্য আজকে আমি আজকের দিনটা আমি কিন্তু অর্জন করতে পেরেছি। তো হ্যাঁ, এটাই বলতে চাই যে অনেক যখন তুমি কোনো দুঃখ বা কষ্ট পাবে, সেটার মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে থাকবে, ভবিষ্যতের অনেক কিছুই। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা সবাইকে।